আজকে আমি খুব গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ একটি টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। হয়তো এই টপিকটি ক্রিয়েট করতে এবং এই ভিডিওটি বানাতে আমার অনেক লেট হয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা শিলচর শহরের বন্যা নিয়ে খুব বেশি চিন্তিত এবং শিলচর শহরের বন্যা ক্রমাগত ওয়েতে বৃদ্ধি হয়ে যাচ্ছে। তাছাড়া আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো শিলচর শহরের তাপমাত্রা কিছুদিন আগে আমরা দেখেছি অলমোস্ট 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টাচ করেছে। আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লিতে অলমোস্ট 52 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা টাচ করেছে এবং সেটি কিন্তু খুব একটা ভালো সংকেত নয় আগামী প্রজন্মের জন্য এবং আমাদের নিজেদের জন্য। আজকে আমার বয়স 28 ইয়ার্স। আগামী দিনে যখন অলমোস্ট 45 ইয়ার্স হবে, তখন যদি আমাদের ভারতবর্ষে এবং আমাদের শিলচর শহরে তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে 60-65 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়, তাহলে আমাদেরকে বন্যার দ্বারা মরতে হবে না। আমরা অটোমেটিক্যালি সানস্ট্রোক এবং সানহিটে আমরা রাস্তাঘাটে পড়ে পড়ে মারা যাব। তো আজকের দিনে দাঁড়িয়েও যদি আমরা একটু সতর্ক হই না এবং একটু যদি আমরা এই বিষয়টা নিয়ে মাথা ঘামাই না, তাহলে কিন্তু আগামী দিন আমাদের জন্য দুর্ভাগ্য নিয়ে আসছে। যদিও আমাদের নর্থ ইস্ট এবং আসামের মধ্যে গাছপালা এখনও আছে, কিন্তু সায়েন্টিফিক্যাল বেসিসে আজকের দিনে আমাদের শিলচর শহরে অলমোস্ট 5 লক্ষ গাছের প্রয়োজন। অলমোস্ট 5 লক্ষ গাছের প্রয়োজন শুধুমাত্র আমাদের শিলচর শহরে, কেননা অক্সিজেন লেভেল ডে বাই ডে কমছে। গাছপালা শুধুমাত্র আমাদেরকে অক্সিজেন দেয় না, তাছাড়া বর্তমান দিনে যে আমরা বন্যার হার দেখতে পাচ্ছি, বন্যার প্রকোপ দেখতে পাচ্ছি, কন্টিনিউয়াসলি প্রত্যেক 2 বছর 3 বছরে একবার বন্যা আমাদের শিলচর শহরে স্ট্রাইক করছে, সেটির পেছনেও কিন্তু গাছপালার অনেকটাই ভূমিকা রয়েছে। আমরা কন্টিনিউয়াসলি গাছপালা কেটে গেছি বহু বছর। আমরা বর্তমান দিনেও শিলচর শহরে দেখতে পাচ্ছি যে একটি যদি খালি জায়গা থেকে থাকে, তাহলে সেই জায়গাতে আমরা বিল্ডিং তৈরি করছি। সেই জায়গাতে আমরা প্রমোটিং করে বিল্ডিং তৈরি করে সেই বিল্ডিংগুলো সেল করতে আমরা আমাদের মানি সোর্সকে আরও বেশি ইনক্রিজ করতে আমরা অনেক বেশি অ্যাক্টিভ। বাট আমাদের বেঁচে থাকার জন্য যে সোর্সের দরকার আছে, সেটির জন্য কিন্তু আমরা একটুকু অ্যাওয়্যার না। আজকের দিনে আমি শ্বাস নিতে পারছি, তার মানে এটা নয় যে আমি সারা জীবন শ্বাস নিতে পারবো। আমরা সন্তানদেরকে জন্ম দিই, কিন্তু সেই সন্তানদের ভবিষ্যৎ কী হতে পারে সেটি নিয়েও আমরা কিন্তু এক মুহূর্তের জন্য ভাবছি না। আজকের দিনে দাঁড়িয়েও যদি আমরা কোনোভাবে কোনো ধরনের স্টেপ না নিই, তাহলে কিন্তু আগামী প্রজন্ম এবং আমরা প্রত্যেকেই কিন্তু খুব বাজেভাবে মরতে হবে। এই ভিডিও থেকে যদি কোনো ধরনের সেন্সেশন আপনাদের মধ্যে ক্রিয়েট হয়, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন। এই ভিডিওটির মাধ্যমে প্রত্যেক লোকেদের কাছে এটি পৌঁছিয়ে দিন যে গাছপালা রোপণ কতটুকু প্রয়োজন।